তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম। মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপিলেই বুঝিতে পারি খোদার কালাম। মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে। ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে। ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম। মুর্শিদ মুহাম্মাদের নাম। মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম। ওই নামের দমন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয় পাবো, খোদার পরিচয়। ওই নামের দমন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয় পাবো, খোদার পরিচয়। তার কদম মোবারক যে আমার বেহেশত তঞ্জম। মুর্শিদ মুহাম্মাদের নাম। মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম। মুর্শিদ মুহাম্মাদের নাম। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই তোরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে ওরে, এতই মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। ওরে গোলাপ নিরিবিলি রাসূলের কদম ছুঁয়েছিলি। তোর গোলাপের শুষ্ক রে তোর
আমার প্রাণে জাগে ওরে, আমার প্রাণে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বনের পাখি চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। পাগল বলে দিত তারা, ভিটে মাটি করিতে সারা। আল্লাহ বলে ডাকি দিলে তাই, কাফের বেদিন পাথর মারে। চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। চিনল না হায় মানুষ তারে। আসলে আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনের পশু পর্যন্ত চিনল, বনের পাখি পশু পাখি তাকে চিনল। সে কোন ধরনের রাসূল ছিলেন, আর আমরা তারই উম্মত হয়ে আমরা তাকে কেন চিনি না, তার কথা কেন অনুসরণ করি না, তার বিধান কেন মানি না? আসলে এটা আমাদের কি ভুল? শুধু ভুল না, এটা আমাদের আখিরাত এবং পরকালকে খুব কঠিন হওয়ার মতো একটি ভুল। আমরা তাকে যদি নাও দেখি, তাকে আমরা ভালোবাসি। আল্লাহ পাক বলেছেন, না দেখে বিশ্বাস করাই ঈমানের মূল লক্ষণ। আমরা রাসূলকে দেখিনি, কিন্তু তার অনুসরণ আসলে করি। আসুন আমরা সবাই মিলে গানে গানে তাকে স্মরণ করি এবং তাকে বলি হামনাত। আমরা সবাই গুনগুন করে সবসময় রাসূলের নাত এবং গান গজল গাই। যে যেটা মনে করুক সেটাই, সেভাবে আমরা তার জীবনের প্রত্যেকটা চলার বিধান, সে কিভাবে চলতো, কিভাবে কথা বলতো, কিভাবে তার আচরণ ছিল, সেটা আমরা গানে গানে বলি। আমি দেখিনি তোমায় চোখেরও তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের ক্যানভাসে তোমায় ছবি বাসে, তবুও তোমায় আমরা মনে করেছি। দাঁড়ে দাঁড়ে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েববাসী, করতো শুধু আঘাত। আসলে আমরা, এটা তো আমরা গজল এবং গান না, এটা আসলে বাস্তব কথা তুলে ধরা হয়েছে। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনেরও ক্যানভাসে তোমায় ছবি ভাসে, তোমায় প্রেমে যেন পড়েছি, তোমায় প্রেমে যেন পড়েছি।
ধারে ধারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েববাসী, করতো শুধু যে আঘাত। তোমার পায়ে পদধূলি এই চোখে সুরমা দিয়েছি, মনের ক্যানভাসে তোমায় ছবি ভাসে, তোমায় প্রেমে যেন পড়েছি, তোমায় প্রেমে যেন পড়েছি। আসলে আসুন আমরা আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে কেমন সেভাবে কাটাতো, কিভাবে কাটাতো, তার দৈনন্দিন জীবন, তার চলার পথ এবং সে মানুষের সাথে কিভাবে কথা বলতো, কীরকম তার আচরণ ছিল, তার জীবনটা আমরা তুলে ধরি। শুধু আমাদের রাসূলের অনুসরণ যে মিসওয়াক করা আর খেজুর খাওয়া তার এতটুকু তো নয়। আসলে আমরা তার জীবনের প্রত্যেকটা চলার পথ আমরা অনুভব করি। শুধু মিসওয়াক করার, মিষ্টি মুখে খাবার শেষে মিষ্টি মুখ করাই তার অনুসরণ নয়। তার আরও জীবনের কিছু চলার পথে কিছু কথা আছে। তার 63 বছরের জিন্দেগি কেমনে কাটছে আমরা সেসবই সকল কথা স্মরণ করি প্রতিদিন প্রতিক্ষণ। আল্লাহ এবং তার রাসূলকে করি আমরা স্মরণ। আসলে আমরা স্মরণ করি, আল্লাহর রাস্তায় চলি, দিনের কথা বলি। অন্ধকার কবর, আসবে একদিন মরণ, প্রতিদিন প্রতি মুহূর্তে সবাই করব স্মরণ। আসলে আমি কথাগুলো আর বলতে পারছি না, সবাই আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি আর ধৈর্য করতে পারছি না। আমার এতটুকু আর কথা বলার শক্তি আসছে না। প্রিয় দিনী মাহিমুদারা, আসলে কথা বলার মাধ্যমে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আসুন আমরা আবারও সেই কথা বলি, রাসূলের প্রতিটা জীবন স্মরণ করি, মৃত্যুকে স্মরণ করি। কেউ যদি জানতো পৃথিবীতে তারা বেঁচে থাকবে আর কতদিন, আসলে আমরা কেউ জানি না কতদিন বাঁচবো, কিন্তু আবার জানি যে আমাদের হায়াতের জিন্দেগি কতটুক। তাহলে আমরা কেঁদে কেঁদে আমরা আল্লাহ এবং রবের কাছে ক্ষমা চাইতাম প্রতিদিন। আসুন আমরা আল্লাহ রবের কাছে প্রতিদিন ক্ষমা চাই, প্রতিদিন প্রতিক্ষণ। আল্লাহ তোমাকে করি স্মরণ, তোমার দয়া আল্লাহ আমাদের প্রয়োজন। আসুন আমরা আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ডাকি, আল্লাহর রাস্তায় চলি, অন্ধকার কবরকে ভয় পাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।